নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী একটি মাস অর্থাৎ 2026 সালের মার্চ মাস কেমন কাটতে চলেছে তাই নিয়েই আজকে আমাদের প্রতিবেদন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। কুম্ভ রাশি কালপুরুষের রাশি চক্রের 11তম রাশি। এটি একটি বায়ু তত্ত্ব ও স্থির প্রকৃতির রাশি। শনি মহারাজ হলেন এই রাশির অধিপতি। সামনে থাকা চার্টটি কুম্ভ রাশির জন্য 1 মার্চ 2026 সালের গ্রহগত অবস্থান। খেয়াল করে দেখুন, আপনাদের রাশিতে 5টি গ্রহের সমাহার রয়েছে: শুক্র, বুধ, রবি, রাহু, মঙ্গল। এর মধ্যে শুক্রদেব 2রা মার্চ কুম্ভ ছেড়ে মীন রাশিতে গোচর করবেন এবং সেখানে উনি উচ্চস্থ হবেন। শনিদেব রয়েছেন নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং মার্গী অবস্থায় রয়েছে। বৃহস্পতি আপনাদের 5ম ভাবে অবস্থান করছে এবং বৃহস্পতি বর্তমানে বক্রী অবস্থায় রয়েছেন। 11ই মার্চ বৃহস্পতি মার্গী অবস্থায় ফিরবেন এবং নিজের নক্ষত্র পুনর্বসুতে অবস্থান করবে। তাহলে এই গেল সারা মাসের গ্রহগত গোচর এবং গ্রহের অবস্থান। আমরা এবারে আসি ফলাফলের দিক। ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসের দিক থেকে রাশিতে মঙ্গল ও রবির অবস্থানের কারণে আপনার ব্যক্তিত্বে এক ধরনের রাজকীয় তেজ থাকবে। আপনি যে কোনো কাজে নেতৃত্ব দিতে চাইবেন। তবে পঞ্চমস্থ বৃহস্পতি মার্গী হওয়ার পর আপনার বুদ্ধিমত্তা ও দূরদর্শিতা বহু গুণ বেড়ে যাবে। অতিরিক্ত আত্মবিশ্বাস যেন অহংকারে পরিণত না হয় সেই দিকে খেয়াল রাখুন। স্বাস্থ্যের দিক থেকে মঙ্গলের রাশিতে অবস্থানের কারণে রক্তচাপ বৃদ্ধি, মাথা ব্যথা ও পিত্তজনিত সমস্যা হতে পারে। গাড়ি চালানো বা আগুনের কাজে অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে রাহু এবং মঙ্গল একই রাশিতে রয়েছে, তাই এই সময় যারা গাড়ি বা বাইক চালান তাদের জন্য যথেষ্ট সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। মাসের শেষ দিকে চোখের সমস্যা নিয়ে সাবধান থাকার খুব দরকার। এবারে আসি সাহস ও পরাক্রমের দিকে। এই মাসে আপনাদের জন্য সাহসের অভাব একদমই হবে না, বরং আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য মুখিয়ে থাকবেন। ছোট ভাই বোনদের সাথে কোনো বিষয়ে তপ্ত বাক্য বিনিময় হতে পারে, তাই কথাবার্তায় বাণীর দিকে যথেষ্ট সজাগ থাকুন। আপনার সাহসিকতা কর্মক্ষেত্রে আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলতে পারে। শিক্ষার্থীদের জন্য এই মাসটি একটি আশীর্বাদ হতে পারে। পঞ্চমে বৃহস্পতি মার্গী হওয়াতে আপনার একাগ্রতা ও মেধা প্রখর হবে। যারা উচ্চশিক্ষা বা গবেষণার কাজে যুক্ত তাদের জন্য নতুন দিগন্ত খুলে যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের যথেষ্ট সম্ভাবনা থাকছে, তাই এই সময়টি বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার সময় এবং কেরিয়ারের দিক থেকে একটি খুব ইম্পর্টেন্ট একটা টাইম। তাই আপনাদেরকে বলবো এই সময়টাকে সুন্দর করে ইউটিলাইজ করুন। কেরিয়ারের দিক থেকে চাকরির ক্ষেত্রে, অফিসে বা কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বাড়বে। নতুন কোনো প্রজেক্টের দায়িত্ব আপনার কাঁধে আসতে পারে, তবে সহকর্মীদের সাথে আচরণের ক্ষেত্রে নমনীয়তা বজায় রাখুন, না হলে কিন্তু শত্রু বৃদ্ধি হতে পারে। আর যারা ব্যবসায়ী আছেন তাদের জন্য মাসটি অত্যন্ত লাভজনক। বিশেষ করে টেকনিক্যাল, ইঞ্জিনিয়ারিং বা খনিজ দ্রব্যের ব্যবসায়ীরা বড় চুক্তির মুখ দেখবেন। নতুন বিনিয়োগের আগে অভিজ্ঞদের পরামর্শ নিন। অর্থ ও বিনিয়োগের দিক থেকে মাসটি মিশ্র প্রকৃতির। শনির দ্বিতীয় অবস্থানের কারণে সঞ্চয়ে কিছুটা বাধা আসতে পারে, তবে মার্গী বৃহস্পতির শুভ প্রভাবে লটারি বা শেয়ার বাজার থেকে আকস্মিক লাভের সম্ভাবনা রয়েছে। পুরানো কোনো ঋণ পরিশোধ করার পরিকল্পনা সফল হতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মঙ্গলের সপ্তমে দৃষ্টি থাকার কারণে জীবনসঙ্গীর সাথে সামান্য ভুল বোঝাবুঝি বা ইগোর লড়াই হতে পারে। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে বৃহস্পতির আশীর্বাদে তিক্ততা দূর হবে এবং বিয়ের কথা পাকা হতে পারে। অর্থাৎ
আপনাদের প্রেম কিন্তু পরিণতির দিকে যেতে পারে। ভ্রমণের ক্ষেত্রে রাশিতে মঙ্গলের উপস্থিতির কারণে এই মাসে প্রচুর ছুটোছুটি হতে পারে। পেশাগত কারণে বা রোমাঞ্চকর কোনো স্থানে ভ্রমণের যোগ রয়েছে। তবে ভ্রমণের সময় মেজাজ ঠান্ডা রাখা জরুরি, বিশেষ করে দূর ভ্রমণের ক্ষেত্রে। এবার আসি নক্ষত্র ভিত্তিক আলোচনায়। যারা ধনিষ্ঠা নক্ষত্রের জাতক জাতিকা, তাদের সাহস ও কর্মদক্ষতা আপনাকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে, তবে ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। শতভিষা নক্ষত্রের জাতক জাতিকারা নতুন কোনো প্রযুক্তি বা গবেষণার কাজে অভাবনীয় সাফল্য পেতে পারেন, তবে গোপন শত্রু থেকে আপনারা সাবধান থাকবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকারা বৃহস্পতির শুভ প্রভাবে আর্থিক ও পারিবারিক সুখ বৃদ্ধি পাবে। গুরুজনদের আশীর্বাদ নিয়ে পথ চলুন। এই মাসের শুভ তারিখগুলি হলো 2, 11, 20, 24 এবং 29 মার্চ। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটিও আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানাতে পারেন। বন্ধুরা, প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটি প্রেস করে দেবেন। সকল কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী একটি মাস খুব ভালো কাটুক, এই আশা নিয়ে আমি আমার প্রতিবেদনটি এখানেই শেষ করছি।